আসসালামু আলাইকুম দর্শক, নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। লোভনীয় স্বাদের একটা রেসিপি শেয়ার করছি আজকে। তার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এর মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। জিরে সামান্য ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। মরিচ দুটোকে অবশ্যই ফাটিয়ে দিয়ে দেবেন, তাহলে ফ্লেভার ভালো আসবে। মরিচ এবং জিরে সামান্য ভেজে এর মধ্যে দিচ্ছি 8-10 কোয়া রসুন। এর সাথে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, সাথে 4টা কাঁচামরিচ। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। পেঁয়াজ রসুনকে 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। যে কোনো ভর্তার মধ্যে রসুন কিছুটা পোড়া স্বাদের হলে খেতে সবচাইতে ভালো হয়। এর মধ্যে নিচ্ছি 500 গ্রাম পটলের খোসা। পটল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো এখন পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। চাইলে খোসার সাথে কয়েকটা ছোট চিংড়ি দিয়ে দিতে পারেন, এতে করেও টেস্ট অনেকটা ভালো আসবে। এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সবুজ রঙের সবজিতে হলুদ দিলে কালার অনেকটা ব্রাইট হয়। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। ঢাকা দিয়ে খোসাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। খোসা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে ঢাকনা খোলা রেখে পানিগুলো শুকিয়ে নিচ্ছি। চুলো বন্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর একটা ব্লেন্ডার জারে করে পেস্ট করে নিচ্ছি। একই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়েছি। এরপর ফোড়নের জন্য দিয়েছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে, সাথে একটা পেঁয়াজ কুচি। আমার কাছে ভর্তায় পেঁয়াজ ভাজা খুবই ভালো লাগে, এই কারণে দিয়েছি। পেস্ট করে রাখা পটলের খোসাগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই লবণটা চেক করে দেখবেন, কম হলে একটুখানি দিয়ে দেবেন। ভর্তার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চিমটি চিনি। চাইলে স্কিপ করতে পারেন, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। যখন দেখবেন ভর্তাটা এরকম প্যান থেকে ছেড়ে আসছে, সেই পর্যায়ে চুলা বন্ধ করে দেবেন এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। দেখে নিশ্চয়ই অনেকটা লোভনীয় মনে হচ্ছে। আসলে ভর্তাটা অনেক মজার হয়েছিল। এরকম ভর্তা পেলে যে কেউ অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। ভর্তাটা হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। উপরে 1 চা চামচ পরিমাণ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছি, এতে করে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। ফেসবুক এবং টফি থেকে দেখলে পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।